হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ছোটো থেকে ভালোবাসা, বড় থেকে আমার প্রণাম। যদি আপনাদের মনে একটু হলেও রাধাকৃষ্ণর জন্য একটু ভালোবাসা যদি থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লিখতে কেউ ভুলবেন না। আজকের ভিডিওটি হতে চলেছে বৈশাখে পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা কবে, তার সময়সূচি, আর এই দিনে কি কি কাজ করবেন সেই সবই আজকে আমি এই ভিডিওতে বলবো। তাহলে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বৈশাখ মাসে পূর্ণিমায় জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। পরবর্তীকালে এই দিনে তিনি বৌদ্ধপ্রাপ্ত হন। তিনি এই দিনটিকে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। গোটা বিশ্ব জুড়ে পালিত হয় এই বুদ্ধ পূর্ণিমা। এইটিকে বুদ্ধ জয়ন্তী বলা হয়ে থাকে। হিন্দু ধর্ম অনুসারে শ্রী বিষ্ণু নবম অবতারকেই গণ্য করা হয়। গৌতম বুদ্ধকে 588 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ সাধনা সিদ্ধি লাভ করেন এবং 543 খ্রিস্টাব্দে তিনি মহান নির্মাণ লাভ করেন। এই বৈশাখ মাসে এই পূর্ণিমায় বুদ্ধ পূর্ণিমা নামে খ্যাত। এই বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ মহান নির্মাণ করেছিলেন। কপিল বস্তু রাজা সত্যধনের পুত্র সিদ্ধার্থ রাজার পুত্র থাকা সত্ত্বেও রাজ পরিবারে বিলাসে জীবন ত্যাগ করে নেমে এসেছিলেন তিনি রাস্তায়। উপলব্ধি করেছিলেন জীবনকে। বৈশাখী পূর্ণিমাতে গৃহ ত্যাগ করে রাজকুমার বৌদ্ধ লাভ করেন এবং তারপর গৌতম বুদ্ধ নামে সর্বত্র জায়গায় পরিচিত হন। তিনি তথাগত নামেও পরিচিত ছিলেন। 2500 বছরে আগে অধিক জ্ঞান লাভ করার পর গৌতম বুদ্ধ তার শিষ্যদের মধ্যে সে ধর্ম প্রচার করেছিলেন। তাকে বৌদ্ধ ধর্ম বলা হয়ে থাকে। 2024 সালে বুদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসে পালিত হচ্ছে না। 2024 সালে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়েছে জ্যৈষ্ঠ মাসে। 2024 সালে 23শে মে 9 জ্যৈষ্ঠ 1431 বৃহস্পতিবার পূর্ণিমা তিথি শুরু হবে। 22শে মে 2024 8ই জ্যৈষ্ঠ 1431 বুধবার সন্ধ্যা 6টা 4 মিনিটে পড়েছে। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 23শে মে 2024 9 জ্যৈষ্ঠ 1431 বৃহস্পতিবার সন্ধ্যা 6টা 48 মিনিটে। বুদ্ধ পূর্ণিমার দিনে এই কাজগুলোর মধ্যে করলে হবে লক্ষ্মী লাভ। তাই বুদ্ধ পূর্ণিমার দিনে গঙ্গা স্নান করা বিশেষ গুরুত্ব রয়েছে। পূর্ণিমার দিনে গঙ্গা স্নানকে শুভ বলে মনে করা হয়। বুদ্ধ পূর্ণিমার দিনে শ্রী বিষ্ণু মাতা লক্ষ্মীর পুজো অবশ্যই করতে হবে, সেটি না করলে চলবে না। বুদ্ধ পূর্ণিমার দিনে অশ্বত্থ গাছে পুজো করলে বিশেষ ফল লাভ করা যায়। অশ্বত্থ গাছে জল ও ধূপধুনো দিয়ে পুজো করলে বিশেষ শুভ মানা হয়ে থাকে। এই দিনে বুদ্ধ পূর্ণিমার দিন কাঁচা দুধ এবং বেলপাতা ও ফুল অর্পণ করলে মহাদেব সন্তুষ্ট হন। এছাড়াও সাদা চন্দন কিছুটা কেশর মিশিয়ে প্রলেপ তৈরি করে সেটি শিবলিঙ্গ অর্পণ করলে পারিবারিক কলহ অশান্তি দূর হয়। বুদ্ধ পূর্ণিমার দিন আম পাতা দিয়ে সজ্জিত করলে বাড়িতে পরিবেশ শুদ্ধ হয়। এবার বুদ্ধ পূর্ণিমার দিন আর্থিক উন্নতি করতে চাইলে ব্রাহ্মণ ও গরিবদের অন্ন ও বস্ত্র দান করলে সেটি অনেক শুভ বলে মনে করা হয় এবং অর্থ বাড়িতে আগমন হয়। তাই বুদ্ধ পূর্ণিমার দিনে নেশা ও জুয়া খেলা একদমই নিষেধ। এর দ্বারাই মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়। আর এই সব কাজগুলো যদি ঠিকঠাক করে করতে পারেন, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর সর্বদা বর্ষিত থাকবে। এই দিন মা লক্ষ্মীকে আপনি লাভ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা অবশ্যই লাইক করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে।